নাগিন ট্যাক্স দিব, কিন্তু উল্টা শ্রীলঙ্কা আমাদেরকে নাগেন। ওদের বেলায় কি ব্যাটিং পিচ হয়ে গেছে, বাংলাদেশের বেলায় কি বোলিং পিচ ছিল নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা সকলেই বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি দেখেছি। শ্রীলঙ্কানরা নাগিন টাগিন দেখায় আমাদের হারাই দিচ্ছে। প্রশ্ন, বাংলাদেশ সুপার 4-এ কীভাবে উঠবে, এটা নিয়ে আজকের এই ভিডিও। এখন আমি দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা ও হংকংয়ের মধ্যকার খেলা চলছে। হংকং ভালো ফাইট ব্যাক দিচ্ছে। আমি লাস্ট দেখলাম 12 ওভারে 88 রানে 2 উইকেট হংকংয়ের। এটা একটা ভালো, আমার মনে হয় এটা একটা ভালো ব্যাটিং চলছে। হংকং ব্যাটিং করছে হংকং। এখন প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ কিভাবে উঠবে। বাংলাদেশের ওঠার জন্য আগে আমরা একটু পয়েন্টস টেবিলটা দেখে নিই পয়েন্টস টেবিলটা। এখন বাংলাদেশে ওঠার জন্য লাগবেটা কি, আজকের ম্যাচ আমি বলছি যেটা আমার মনে হয়, আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারা লাগবে হংকংয়ের বিরুদ্ধে। শ্রীলঙ্কাকে হংকংয়ের বিরুদ্ধে হারা লাগবে। কিন্তু অনেকেই বলবে এটা কেমনে সম্ভব, এটা ইম্পসিবল। টি-20 মানে যে কোনো কিছু হতে পারে, এটা আমরা সবাই দেখব। কিন্তু আমরা আল্লাহর কাছে এখন দোয়া করব যে আকাশ চোপড়া আর রবিচন্দ্রন আশ্বিনের কথাটা যেন সত্যি না হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করবো যাতে বাংলাদেশ ওদেরকে ভুল প্রমাণ করে যাতে সুপার 4 উঠতে পারে। এখন আমরা একটু পয়েন্টস টেবিলটা দেখবো। এই যে দেখুন, আফগানিস্তানের এখন হাওয়ায় উঠতেছে নেটার বাংলাদেশ। এখন বাংলাদেশের কাজটা কি, শ্রীলঙ্কা আর আফগানিস্তান ম্যাচ, এই ম্যাচটাতে শ্রীলঙ্কাকে জিততে হবে, বিগ মার্জিনে জিততে হবে। আর বাংলাদেশকে আরও বিগ মার্জিনে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে, যেটা কালকে 16 তারিখ হতে চলেছে। এইগুলোর উপর নির্ভর করছে বাংলাদেশের সুপার 4-এ যাওয়ার স্বপ্ন। এখন আমরা কী করব, দোয়া করব। আর যারা সোশ্যাল মিডিয়ার যারা বলছেন যে বাংলাদেশ এসএসসি আইসিসি ইভেন্টের আগে অনেকগুলো সিরিজ জিতে নিজেদের বাবা দেশে হয়, আমরা জিততেছি, এবার দেখ এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ জিতবো। আসলেই বাংলাদেশকে এরকম উৎসাহ দেওয়া উচিত না। আগে আমার মনে হয় আগে উচিত না, নইলে এটা বেশি হতে গিয়ে আবার বেশি হয়ে যায়, একটু বেশি। এই যে শ্রীলঙ্কার লগে কী হলো, এজন্য আমাদের এখন দোয়া করতে হবে। আল্লাহ রহিম রহমান, উনি যে কোনো কিছু করতে পারেন। আমরা এখন দোয়া করতে হবে, দোয়া ছাড়া আর কিছু নাই। এখন দোয়া করতেই হবে আমাদের। খারাপভাবে হেরেছে, এই জুলিয়ান উড দিয়ে কিছু কাজ হবে না।